কখনো কখনো আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও হার মানায়, তেমনই একটি সুন্দর সম্পর্ক আজকের ভিডিওতে দেখতে পাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা অন্যরকম একটা ভিডিও। আজকের ভিডিওতে আমার ছেলের বন্ধু এসেছে ঢাকা ক্যান্টনমেন্ট। তো ছেলেও অস্থির হয়ে গেছে তার বন্ধুর সাথে দেখা করার জন্য, আবার ওখানে ওর বন্ধুও অস্থির হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম যে আমরা যাব, তারপরে ওর বন্ধুর মা, ও বন্ধুর মাও হচ্ছে আমার বান্ধবী, তো তাদেরকে আমার বাসায় নিয়ে আসবো। তারা এসে আমার বাসায় 2-1 দিন থাকবে। কিন্তু ওই আপা একটু অসুস্থ বলতে সে প্রেগনেন্ট। এই জন্য বলছে যে না, একদিনের জন্য আসাটা কষ্ট হয়ে যাবে, আবার তাকে দিয়ে আসতে হবে, কারণ সে তো একা চিনে না। এই জন্য আমাদেরকে ওখানে যেতে বলছে। তো আমরা যাব এবং সারাদিন সায়ানের বন্ধুর সাথে আনন্দ করবে, উপভোগ করবে। তো সেই আনন্দ আপনাদের সাথেও আমি শেয়ার করব, পুরো ভিডিওটি দেখবেন। তো আমরা যখন বাসা থেকে বের হলাম তখন সময় ছিল 11:35। আমাদের বাসা থেকে একটু সামনে গিয়েই আমরা গাড়ি নিয়ে নিলাম। তো গাড়িতে যেতে যেতে রাস্তার দৃশ্যগুলি একটু ভিডিও করে নিলাম, ভালোই লাগে। তো বলতে বলতে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় এসে গেছি। তো আমার বান্ধবী আমাকে যে লোকেশন দিছিল, লোকেশনটা হয়তো বা সেও আমাকে একটু বুঝাইয়া বলতে পারেনি, বা আমিও বুঝতে ভুল করেছি, এমনও হতে পারে। যে রোড নাম্বার দিছিল ওই রোড নাম্বারের ভিতরে ঢোকা লাগে না, জাস্ট ওই রোডের মাথায় হচ্ছে তাদের বাসা। কিন্তু আমরা হচ্ছে একদম ওই রোডের ভিতরে ঢুকে অনেক ঘোরাঘুরি করতে করতে তারপরে হচ্ছে অবশেষে পেয়েছি তাদের বাসা। কারণ ওখানে আমার একদম প্রথম জার্নি ছিল, ওখানে আমি কখনোই যাই নাই, ঢাকা ক্যান্টনমেন্টও আমি কখনো যাই নাই, ওই প্রথম। আর ওই আমার বান্ধবী এসেছিলো তার বড় বোনের বাসায়, ওই বড় আপুর বাসায়ও আমি আর কখনো যাইনি, এই ছিল আমার প্রথমবার যাওয়া। তাই মানে বাসাটা চিনতে একটু কষ্ট হয়েছে। যাই হোক, সব মিলিয়ে আমরা দুপুর হয়ে গেছে আমাদের পৌঁছাতে। তো অবশেষে আমরা বাসায় গিয়ে পৌঁছালাম এবং এই যে সায়ান তার বন্ধুকে পেয়ে গেছে। দুই বন্ধু দুইজনকে পেয়ে যে কি খুশি, তারা যে সারাদিন কত আনন্দ করেছে। ওই বড় আপুর বাসায় গেছি, বড় আপু দেখেও একদম মানে অনেক খুশি হয়েছে যে এরকম বন্ধুর টান এত ছোটবেলায় আমি কখনো দেখিনি, বড় হইলে এগুলো থাকবে। তারপর আবার আমাদেরকে বলে, আমাকে আর ওর বন্ধুর মাকে, যে তোমরা এই সম্পর্ক ধরে রাখবা। যাই হোক, তারপর অনেক গল্প করা হলো, অনেক খাওয়া দাওয়া হলো, সেগুলো আর ভিডিও নেওয়া হয় নাই, কারণ আমি একটা নতুন বাসায় গেছি, একটু আনইজি লাগছিল। আর হুট করে একটা নতুন বাসায় গিয়েই সেখানে ভিডিও করব, জিনিসটা আমার কাছেও ভালো লাগেনি, তাই সব কিছু ভিডিও করিনি। ওই আপুকেও ক্যামেরায় আনিনি। সায়ান এবং তার বন্ধু, ওর নাম হচ্ছে তারাফ। তো ওদের দুজনের এই ভিডিও ক্লিপটা হচ্ছে বিকালবেলা, ওরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু নাস্তা করতেছিল, টিভি দেখতেছিল, তখনকার। আমরা গিয়ে যখন বসছি তখন এর কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে হচ্ছে ওই আমার বান্ধবী। আর বড় আপু যার বাসায় গেছিলাম সেও শারীরিকভাবে একটু অসুস্থ, তো সে রুমের মধ্যেই ছিল, বেশিরভাগ রেস্ট করছিল। আর আপুর মেয়েটা তখন টিচার ছিল বাসায়, টিচারের কাছে পড়তেছিল। তো পরে আমাদের সাথে দেখা হয়েছে, আমরা অনেক কথা বলছি, গল্প করছি। এবং সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লেগেছে, যে তাদের বাসায় আমি কখনো যাইনি, এই প্রথমবার। এবং প্রথমবার মানুষের এতটা আন্তরিকতা, এতটা ভালোবাসা, এটা অনেক সময় নিজের রক্তের আত্মীয় স্বজনদের ভিতরেও এরকম আন্তরিকতা থাকে না। দেখা গেছে অনেকের বাসায় গেলে অনেকে সামনে আসে না, দেখা করে না, ঠিক আছে। কিন্তু এখানে গেলাম, আপু এবং আপুর মেয়ে কত সুন্দরভাবে আসলো, আমাদের সাথে আন্তরিকতার সাথে কথা বললো, গল্প করলো, অনেক ভালো লেগেছে। তারপরে এই যে দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট করে এখন আপু বলতেছে চলো আমরা একটু ছাদে যাই। তো ছাদে গেলাম, ওরাও একটু ছাদে গিয়ে মজা করছে। ছাদে আবার একটা দোলনা ছিল, দোলনায় দুই বন্ধু বসছে। তারপর ওই যে বড় আপু যার বাসায় আমরা গিয়েছিলাম, সে আবার ওদের দুজনকে একটু দোলনায় দোল খাইয়েছিল। তারপর তারা সায়ানের বন্ধু বলতেছিল জোরে দাও, আরও জোরে দাও। তারপর আপু বলছে যে না, জোরে দেওয়া যাবে না, পড়ে যাবা। তারপর অনেকক্ষণ ছাদে আমরা ছিলাম, মোটামুটি ছাদে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তারপর সন্ধ্যার দিকে ছাদ থেকে আমরা নেমে আসলাম। আর এরা দুই বন্ধু এই যে যতক্ষণ ছিল ততক্ষণ দোলনাটা নিয়েই তারা বেশিরভাগ মজা করতেছিল। বাচ্চা মানুষ তো কি আর করবে। আর ছাদটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ছাদে গার্ডেনিং করা, হ্যাঁ, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখছে একদম। তো ভালোই লেগেছে। এরপরে আমি, সায়ানের বাবা আবার আমাদের সাথে ছাদে উঠছিল না প্রথম, তারপর আমি ফোন দিছিলাম যে উপরে আসো, ছাদটা অনেক সুন্দর। তারপরে ওর বাবাও ছাদে আসছে, সে এসে আবার ওদেরকে একটু দোলনায় দোল খাইয়ে দিল।
তারপর ওই দুই বন্ধু একটু দৌড়াদৌড়ি করতেছিল, দুষ্টামি করতেছিল, তাদের একটু ভিডিও করলো। এইরকমভাবে আমাদের বিকালটা কাটলো, খুব সুন্দরভাবে কাটাইছি আর কি। এরকম সুন্দর সময় আসলে সব সময় হয় না। আমার বান্ধবী মানে আমতলী থেকে আসছে, বরিশাল আমতলী থেকে ডাক্তার দেখানোর জন্য তার বাচ্চাকে। তো সে অসুস্থ, আমরাও এবার ঈদে বাড়িতে যাইনি, তাই দেখা হয়নি। আমরা আবার সামনে ডিসেম্বর ছাড়া মনে হয় যাওয়া হবে না, তাই বললো একটু আসেন, দেখা হোক ওদের দুই বন্ধুর, এবার দেখা করতে না হলে অনেক দেরি হয়ে যাবে, তাই গেলাম আর কি। আর আমার ছেলে বিশেষ করে ওর বন্ধুর জন্য একদম অস্থির হয়ে গেছে, তাই আর কি দুই বন্ধুর বিনোদনের জন্যই আমাদের এই গেট টুগেদার হইলো। এই যে দুই বন্ধু দৌড়াদৌড়ি করতেছে, ওদের বাবা সায়ানের বাবা আবার একটু ভিডিও করতেছিল, আমরা আবার একটু ছবি তুললাম।